ওয়েল সো আজকে আমরা দেখব হচ্ছে রিয়েক্ট নেটিভ কিভাবে সেট আপ করবো, আর রিয়েক্ট নেটিভ সেট আপের পরে দেখবো হচ্ছে রিয়েক্ট নেটিভে আমরা কিভাবে হচ্ছে নেভিগেশন এড করবো। তো বেসিক্যালি আজকের ক্লাসটা হবে নেভিগেশন নিয়ে রিয়েক্ট নেটিভের। তো রিয়েক্ট নেটিভ যারা ইনস্টলেশন করতে পারেন না বা জানেন না তাদের জন্য সিম্পলি বলে দেই যে একটা টার্মিনাল ওপেন করবেন। জাস্ট লেটস সে আমি এখানে একটা টার্মিনাল ওপেন করলাম। এই টার্মিনালে আসার পরে জাস্ট যে কোনো একটা ডিরেক্টরিতে যাবেন যেখানে আপনি অ্যাপটা ইনস্টল করবেন বা বানাবেন। তো যাওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে ডিরেক্টলি এখানে সার্চ করবেন যে রিয়াক্ট নেটিভ লেখা। তো রিয়াক্ট নেটিভ লিখলে এখানে প্রথমে যে লিঙ্কটা আপনি দেখবেন যে reactnative.dev, এটা হচ্ছে রিয়াক্ট নেটিভের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এটা কিছুক্ষণ লোড নিয়ে আসবে। আসার পরে দেখবেন যে এখানে গেট স্টার্ট আছে, ক্লিক করবেন গেট স্টার্টে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে হাউ টু স্টার্ট। যে কোনো ওয়েবসাইটের আসলে, যে কোনো ডকুমেন্টেশনে আসলে প্রথমে দেখবেন যে এনভায়রনমেন্ট সেটআপ নামের একটা জিনিস থাকবে বা ইনস্টলেশনস লেখা নামে একটা জিনিস থাকবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে হাউ টু গেট স্টার্ট, এখানে কিছু লেখা আছে, পড়ে নেবেন। আর এখানে বেসিক্যালি দেওয়া আছে যে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব এই অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি এক্সপো নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ইউজ করে তারা হচ্ছে এটা বানিয়ে দিবে আপনাকে। সো এটা অনেকটা আপনার হ্যাসল কমাই দিবে, বাট এটা করতে যাই অনেক সময় অনেক ফিচার লিমিটেশনে পড়তে হয় আর কি। লেটস সে কোনো একটা প্রজেক্ট করতেছেন যেখানে আপনার নেটিভ কোডও হাত দেওয়া লাগতেছে বা কোনো নেটিভ লাইব্রেরি ইন্টিগ্রেট করবেন, তখন এই ক্ষেত্রে একটু কষ্ট হয়। যার কারণে কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া ডাইরেক্টলি রিয়েক্ট নেটিভটা ইউজ করতে পারলে অনেক বেটার। তা আমি ওভাবে করব। আমি এখানে যাব জাস্ট সেট আপ উইদাউট সেট আপ এনভায়রনমেন্ট বা সো গেট স্টার্টেড উইদাউট এ ফ্রেমওয়ার্ক। আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে প্রথমে তারা বলছে ক্রিয়েটিং এ অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য প্রথমে প্রিভিয়াসলি যে ইনস্টলড রিয়েক্ট নেটিভ সিএলআই আছে ওটাকে আনইনস্টল করতে হবে এই কমান্ডটা দিয়ে। এই কমান্ডটা জাস্ট কপি করবেন আর টার্মিনালে আইসা জাস্ট এটা দিয়ে এন্টার দিয়ে দেবেন। তখন হচ্ছে কোনো সিএলআই থাকলে আগের রিয়েক্ট নেটিভের ইনস্টল করা সেটা আনইনস্টল হয়ে যাবে। ওকে, দেন সেকেন্ড কাজ হচ্ছে ইনস্টল করা। এইটা দিবেন যখন, এটা যখন দিবেন তখন হচ্ছে এই যে লেখা একটা আছে অসাম প্রজেক্ট, এটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম। ওকে, এখানে আপনি হোয়াট এভার প্রজেক্টের নাম দিতে পারেন। এই কেসিংটা ইউজ করবেন, ক্যামেল কেসিং বলে এটাকে, অথবা এটাকে বলে হচ্ছে জানি না, ভুলে গেছি। সো এইখানে জাস্ট এখানে এটাকে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে এন্টার দিবেন। আর আপনার হোয়াট এভার প্রজেক্টের নাম দিয়ে হচ্ছে আপনি এন্টার দিবেন। আপনার কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে হচ্ছে পুরো প্রজেক্টটা সে তৈরি করবে। দেন হচ্ছে আপনি জাস্ট সিডি কারেন্ট ডিরেক্টরি করে ওই প্রজেক্টের যেই নাম দিয়েছেন ওই নাম দিয়ে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে এটা আপনি ভিএস কোড ওপেন করবেন। আমি করতেছি। ভিএস কোড উপরে আসছে আমার, প্রত্যেকে নিচে নামাই। তো এই হলো আমার ভিএস কোড। তো ভিএস কোডে আসার পরে এই প্রজেক্টটা সে আপনাদেরকে বানিয়ে দেবে। সো বানানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইওএস ডিরেক্টরি আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম ডিরেক্টরি, অ্যান্ড্রয়েড ডিরেক্টরি আছে, ক্রস প্ল্যাটফর্ম যেহেতু। আর এখন আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টটা রান করা। তো রান করাইতে হলে আপনি জাস্ট এই প্রজেক্টটাতে ঢুকছেন, তো জাস্ট আপনি npm start নামের একটা কমান্ড আছে, এটা দিবেন। এটা কোত্থেকে পাইছি, এখানে যদি আসেন, যদি আপনি প্যাকেজ.json এ আসেন, এখানে সব কিছু কনফিগারেশন দেওয়া আছে। এখানে স্ক্রিপ্টসে তাকাইলে দেখবেন যে স্টার্ট নামের একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার প্রজেক্টটাকে স্টার্ট করবে। হ্যাঁ, আপনি যদি স্পেসিফিক্যালি iOS নিয়ে করতে চান বা অ্যান্ড্রয়েড নিয়ে করতে চান তাহলে ডিরেক্টলি npm run অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড npm run iOS দিলে এটা ডিরেক্টলি ওই ওএসে রান করবে। বাট আমি প্রিফার করবো স্টার্টটা দিতে, যাতে করে আপনার বোথ যে মানে ডেভেলপমেন্ট সার্ভার এটা ওপেন হওয়ার জন্য। তো এটার জন্য আপনি জাস্ট npm run start অথবা npm start দিবেন। দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাপ্লিকেশন আমার হয়তো বা ব্লক করছে। মেবি আমার একটা পোর্ট চলতেছিল আগে থেকে, যার কারণে এটা আসতেছে না। তো আমি জাস্ট ওইটা স্টপ করে আবার দিলাম। ওকে, এটা এখন 8081 সার্ভারে এটা চলবে। ওয়েলকাম টু রিয়েক্ট নেটিভ। তো এখানে দেখেন যে রান iOS উইথ আই অ্যান্ড এ। তো এ ইজ অ্যান্ড্রয়েড আর আই হচ্ছে iOS। তো কারেন্টলি আমার কাছে যেটা ইনস্টলড আসছে সেটা হচ্ছে একটা আইফোন আছে। সো এই হলো সে আইফোন। তো এখানে আগের একটা প্রজেক্ট চলতেছিল, এটা জাস্ট আমি রিমুভ করে দিই, রিমুভ। ওকে, সো এই প্রজেক্ট এটা জাস্ট আমি আইফোনটাকে এক পাশে রাখি। ওকে, জাস্ট এখানে রাখি। রাখার পরে হচ্ছে আমি এই টার্মিনালটাকে জাস্ট এতটুকু ছোটো করে দিই দেখার সুবিধার্থে। জাস্ট আমি বলি যে এখানে আমি iOS রান করবো, তো জাস্ট আই দিলাম, মানে টার্মিনালের উপরে জাস্ট আই প্রেস করলাম। এবার হচ্ছে সে বিল্ড করবে, বিল্ড করে
অ্যাপ্লিকেশনটা এখানে চালাবে। তো কিছুক্ষণ ওয়েট করা যাক। ওকে, বিল্ড করতেছে, বিল্ডিং হচ্ছে, ওয়েট। ওকে, সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে, সাকসেসফুলি বিল্ড দ্য অ্যাপ। ওকে, বিল্ড যেহেতু সাকসেসফুল হয়ে গেছে, এখন এই অ্যাপটা দেখেন চলে আসছে আমার ফোনে, এখন এটা বিল্ড হয়েছে, জাভাস্ক্রিপ্ট কম্পাইল হয়েছে, চলে আসছে। তো এই হলো তাদের একটা টেমপ্লেট অ্যাপ আর কি। যারা রিয়েক্ট নেটিভ বানাইছে তারা হচ্ছে এটা জাস্ট দিয়ে রাখছে, জাস্ট হোয়াট এভার, এখানে কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে, দ্যাটস ইট। তো এটা আসার পরে আপনারা যদি এখানে দেখেন যে অ্যাপটা রান হয়েছে কোথা থেকে, অ্যাপটা রান হয়েছে হচ্ছে এই ফাইলটা থেকে, app.tsx। এই ফাইলটাতে যা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই অ্যাপের এই ইন্টারফেসটা। ওকে, আপনি যদি ইনস্ট্যান্ট এখানে কিছু একটা জিনিস, লেটস আপনি হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু মডিফাই করবেন, ওয়েলকাম টু রিয়েক্ট নেটিভ, এখানে সার্চ করেন যে ওয়েলকাম ওয়েলকাম স্ক্রিন মনে হয় কোথাও লেখা আছে, রাইট? স্যার এখানে অলরেডি এখানে একটা স্ক্রল ভিউ দেওয়া আছে, এটা হচ্ছে সেই স্ক্রল ভিউটা। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে, লেটস আমি যদি এই সেকশনটা পুরো ফালাই দিই, লেটস আমার এই ভিউটা আমার লাগবে না, ফেলে দিলাম। এই দেখেন রিলোড নিচ্ছে, এই দেখেন নিচের যে ভিউটা আছে এটা চলে গেছে কিন্তু, রাইট? তো এইভাবে হচ্ছে এই মানে বুঝতে পারছেন যে এখান থেকে হচ্ছে সে বুটস্ট্র্যাপ হচ্ছে, মানে এখান থেকে সে স্টার্ট হচ্ছে একটা। ওকে, আর ওই যে সেকশনটা ওয়েলকাম ক্যারি করতেছে সেটা মেবি এই কম্পোনেন্টটা, সেকশনটা মেবি। তো আমরা যদি একটু নেভিগেশনের দিকে তাকাই, যে নেভিগেশন আমরা কীভাবে অ্যাড করব, তো রিয়েক্ট নেটিভের যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা দেখতে পাচ্ছি এখানে, মেবি এখানে কি নেভিগেশন টাইপের কিছু আছে নাকি? সো নেভিগেশন যদি ব্যাপারটা বুঝতে না পারেন, সেটা হচ্ছে এরকম যে অ্যাপ নেভিগেশন, ওকে, যদি ইমেজে যাই তাহলে দেখেন যে নেভিগেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো একটা অ্যাপে যান, ওই অ্যাপ্লিকেশনে জাস্ট অ্যাপটা ওপেন করি, ওই অ্যাপ্লিকেশনে যদি নিচের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিভিন্ন আইকন দেখা যাচ্ছে, মানে একটাতে প্রেস করলে আরেকটাতে যাবে, এরকম মানে ডিফারেন্ট স্ক্রিনে হচ্ছে বা পেজে হচ্ছে আপনি যাবেন, তো এটা হচ্ছে নেভিগেশন। হ্যাঁ, একটা স্ক্রিন থেকে আপনি আরেকটা স্ক্রিনে যাবেন। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, যেটা নিচে একটা বটম থাকে, যেটাতে কিছু আইকন থাকে, যেটা আমরা ওয়েবে অনেক সময় ন্যাপ বার বলে থাকি, তো এটা মোবাইলে বলা হচ্ছে বটম নেভিগেশন। ওকে, এটাকে বলা হচ্ছে বটম ট্যাব নেভিগেশন বলে, এটাকে ট্যাব নেভিগেশন বলে। আর যে নেভিগেশনটা দেখবেন যে শুধু স্ক্রিন চলে যাচ্ছে, মানে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ হচ্ছে বটম নেভিগেশন, মনে করেন এখান থেকে আপনি সাইন আপ দিলেন, এখান থেকে এখানে চলে আসছে সাইন আপের পরে, তো এটা হচ্ছে আপনার স্ট্যাক নেভিগেশন বলে এটাকে। ঠিক আছে, মানে একটার উপর একটা থাকে, তো ওই জন্য স্ট্যাক থাকে, এটা স্ট্যাক নেভিগেশন। তো বটম নেভিগেশন, স্ট্যাক নেভিগেশন গেল। আরেকটা হচ্ছে ড্রয়ার নেভিগেশন। ড্রয়ার নেভিগেশনটা যদি এক্সাম্পল আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এইটা, যে এইখানে যে এখানে একটা যে এই ইউজার যে একটা আইকন আছে না, এখানে ক্লিক করলে একটা ড্রয়ার খুলতেছে না এই পাশে, তো এটা হচ্ছে ড্রয়ার নেভিগেশন। তো এই হলো, এবারে এখানে কিছু এক্সাম্পল আছে, যে এটা হচ্ছে ড্রয়ার নেভিগেশন। লেটস আপনার কিছু হ্যামবার্গার মেনু থাকতে পারে, এটা সেটা, যে হ্যামবার্গার মেনু আছে, ক্লিক করলে এটা বড় হয়ে পাশ দিয়ে খুলে যায়, এটা হচ্ছে ড্রয়ার নেভিগেশন। তো এই জিনিসটা আমরা দেখবো আজকে। তো তার জন্য আমরা এখানে জাস্ট একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে রিয়াক্ট, জাস্ট বলবেন রিয়াক্ট নেভিগেশন, এটা বললেন, গুগলে প্রথম একটা লিঙ্ক আসবে, সরি আমার বানান বলছিল, সরি, রিয়াক্ট নেভিগেশন। এখানে যদি ঢুকি, এটা তাদের ওয়েবসাইট। তো এখান থেকে জাস্ট আমরা রিড ডক্সে যাব। সো রিড ডক্সে আসার পরে দেখতে পাচ্ছি সেখানে কীভাবে স্টার্ট করবো, গেট স্টার্টে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি রিকোয়েস্ট জিনিস দেওয়া আছে, আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, দেন রিয়াক্ট জানতে হবে। যদি রিয়াক্ট নেটিভ না পারেন তাহলে এখান থেকে দেখে নেবেন, ওই যে রিয়াক্ট নেটিভের অফিসিয়াল ডক, এখানে অনেক কিছু আছে, ইউআইতে স্টাইলিং কেমনে করে, হাইট কেমনে বানায়, সব কিছু এখানে দেওয়া আছে। তো এরপরে হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ রিয়াক্ট। যেহেতু রিয়াক্ট নেটিভ রিয়াক্টের উপরে বানানো, রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, ওয়েবের লাইব্রেরি, ইউআই লাইব্রেরি, সো রিয়াক্টটা একটু ভালো করে যাদের জানা আছে তারা রিয়াক্ট নেটিভ অবশ্যই পারবে। এরপরে রিয়াক্ট হুকস যাদের ধারণা আছে তাদের জন্য অনেক ইজি হয়ে যায় আর কি। এরপর আমরা দেখবো যে এটা ইনস্টলেশনটা কেমনে করবো আমরা। সো প্রথমে তারা বলতেছে যে এটা হচ্ছে আমরা যদি ইফ ইউ আর স্টার্টিং এ নিউ প্রজেক্ট, ইউ ক্যান ইউজ রিয়াক্ট নেটিভ
রিয়াক্ট নেভিগেশন টেমপ্লেট কুইকলি, বাট এটা আমরা হচ্ছে এটা হচ্ছে এক্সপো অ্যাপ যখন আপনি ক্রিয়েট করবেন তখন এটা, আমরা তো এক্সপো ক্রিয়েট করি না, আমরা ডাইরেক্ট রিয়াক্ট নেটিভের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি। তো এইখানে দেওয়া আছে যে ইনস্টল দ্য রিকোয়ার্ড প্যাকেজ ইন ইউর রিয়াক্ট নেটিভ প্রজেক্ট। তো এটা হচ্ছে সেই ডিপেন্ডেন্সি, এটা আমি এখন ইনস্টল করব। কপি, আমি জাস্ট এখানে সার্ভারটা অফ করব কমান্ড সি দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে, অ্যান্ড ওই যেটা কপি করছি ইনস্টল, এটা সেভ করব, দ্যাটস ইট। আমি ডাইরেক্ট সেভ দিছি কারণ এটা সেভ করতে যাচ্ছি। এটা ইনস্টল হলে আপনি হচ্ছে কোডে আসার পরে আপনি ওই প্যাকেজে যাবেন, প্যাকেজে যাওয়ার পর এখানে ডিপেন্ডেন্সি দেখতে পারবেন যে ওই যে রিয়াক্ট নেভিগেশন নেটিভে যে এটা আমরা ইনস্টল করছি না, এটা আসছে ভার্সন সহ আসছে। সো এটা একটু আগে আমরা ইনস্টল করছি যেটা সেটা, তো এটা আসলো। তো শিওর হয়ে নিলেন যে এটা আসছে। দেন কিছু ডিপেন্ডেন্সি দিছে তারা, ওগুলো হচ্ছে এক্সপো ম্যানেজ প্রজেক্টের জন্য, এটা শুধু যারা এক্সপো দিয়ে করে তাদের জন্য, আমাদের জন্য না। আমরা যেহেতু রিয়াক্ট নেটিভ কোর করতেছি, তো আবার রিয়াক্ট নেটিভের জন্য কিছু প্যাকেজ দেওয়া আছে এগুলো। তো এগুলো জাস্ট আমি কপি করব, কপি করে আমার এখানে জাস্ট পেস্ট করব, দেন সেভ। ওকে, সো এটা একটু ইনস্টলেশন নিবে। তো নিচে এটা ইনস্টলেশন নেওয়ার পরে দেখবেন যে এটা আসছে যে রিয়াক্ট নেটিভ সেভ এরিয়া কনটেক্সট স্ক্রিনস, এই যে রিয়াক্ট নেটিভ স্ক্রিনস এর জন্য স্ক্রিনস চলে আসছে। সো দেন হচ্ছে আমরা যাব হচ্ছে, সো এখানে ওরা বলছে ইফ ইউ আর অন এ ম্যাক দেন ডেভেলপিং ফর iOS ইউ নিড টু ইনস্টল দ্য পডস বাই কোকোয়াপড। কোকোয়াপড জিনিসটা কি, সেটা হচ্ছে iOS এর একটা প্যাকেজ ম্যানেজার। iOS এর বলতে ওই iOS ডেভেলপমেন্টের জন্য একটা প্যাকেজ ম্যানেজার, যেটার মাধ্যমে হচ্ছে আপনি প্যাকেজ ইনজেক্ট করতে পারেন iOS এর জন্য, মানে স্পেশালি নেটিভ iOS এর জন্য। সো এটা দরকার হয়, মানে এটা বেসিক্যালি তাদের iOS এর সুইফট ইউজ করে, তো তারা তো সুইফট আর অবজেক্টিভ সি এর জন্য এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইপের হচ্ছে npm যেরকম আমরা ইউজ করি না প্যাকেজ ম্যানেজমেন্ট টুল, তো এটা হচ্ছে ওইরকম একটা টুল। সো ওইটা ইনস্টল করতে বলতেছে। তো ওটা করার জন্য তারা বলতেছে যে আমি হচ্ছে npx pod install iOS, তো এটা করার জন্য বলছে। এটা আমরা করে নিই, npx pod install iOS, so pod install iOS, ওকে। তো এটা দিলাম, দেখা যাক। এখানে যাচ্ছে আবার y for yes, তো এটা ইনস্টল নিচ্ছে। এটা করতেছি কেন, কারণ হচ্ছে আমাদের যেই ওই নেভিগেশন ইনস্টল করছি না npm দিয়ে, আর হচ্ছে কিছু প্যাকেজ আছে রিয়াক্ট নেটিভ সেভ এরিয়া কনটেক্সট, আবার রিয়াক্ট নেটিভ স্ক্রিন। সো এগুলো হচ্ছে iOS এ ইনজেক্ট করার জন্য, ডিপেন্ডেন্সিটা iOS এ ইনজেক্ট করার জন্য বা লিঙ্কিং করার জন্য নেটিভ iOS এর সাথে। তো আমরা হচ্ছে এই কমান্ডটা ইউজ করলাম, যেটা হচ্ছে এই পড ইনস্টল iOS। তো পড কি করবে, পড হচ্ছে তাদের কোকোয়া পড, যেটা তাদের iOS এর সিস্টেমে আমাদের প্যাকেজগুলোকে ইনজেক্ট করবে, দ্যাটস ইট। তো এ করে ফেলছে, এর কাজ শেষ। এর কাজ যেহেতু শেষ, দেন হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমাদেরকে বলতেছে যে রিয়াক্ট নেটিভ স্ক্রিনস প্যাকেজ রিকোয়ার্ড ওয়ান এডিশনাল রিকোয়ারমেন্ট। যদি অ্যান্ড্রয়েড আমরা করতে চাই তাহলে আমাদেরকে বলতেছে যে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে যাইতে, এসআরসিতে যাইতে, মেইনে যাইতে। তো ওকে, আমরা চাই অ্যান্ড্রয়েড অ্যাপ, এসআরসি, মেইন, এরপর মেবি জাভা, দেখি তো জাভা, দেন উইথ প্যাকেজ নেম। ওকে, জাভা দেন উইথ প্যাকেজ নেম। তো এখানে আসলাম, এখানে আসার পর এটা কটলিনের ফাইল তো সাপোর্ট দিচ্ছে না এই জন্য। তো এইখানে মেইন অ্যাপ্লিকেশন একটা আছে, মেইন অ্যাক্টিভিটি একটা আছে, কোনটাতে যেতে হবে আই ডোন্ট নো। তো এখানে যদি যাই যে প্যাকেজ নেম মেইন অ্যাক্টিভিটিতে যাইতে হবে এখান থেকে। তো মেইন অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এইটা। তো এইখানে যদি আমরা যাই, এখানে জাস্ট আমাদেরকে একটা জিনিস ইনজেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওভাররাইড যে কথাটা আছে এখানে, ওভাররাইড ফাংশন অন ক্রিয়েট, এই জিনিসটা আমাদেরকে ওখানে জাস্ট বলে দিতে হবে। কপি করলাম, কপি করে ওভাররাইড ফাংশন এখান থেকে মেবি আমি উপরে মেবি দিয়ে দিলে হবে ওভারটা, ব্যাস। ওভাররাইড ফাংশন অন ক্রিয়েট, ও হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে সুপার ক্লাস থেকে অন ক্রিয়েট, সে হচ্ছে এটা করবে।
যেমনি করার। আর রিঅ্যাক্ট অ্যাক্টিভিটি, এটা রিঅ্যাক্ট অ্যাক্টিভিটি, কারেক্ট রিঅ্যাক্ট অ্যাক্টিভিটি। দেন হচ্ছে অ্যান্ড মেক শিওর টু অ্যাড দ্য ফলোয়িং ইম্পোর্টেন্ট স্টেটমেন্ট দ্য টপ অফ দ্য প্যাকেজ। সো এই প্যাকেজটাও টপে দিয়ে দিতে হবে। সো আমরা জাস্ট টপে গেলাম, টপে যাই এটা দিয়ে দিলাম, জাস্ট করলাম, সেভ করে এরপরে মেবি কাজ শেষ। ওকে, নাও হচ্ছে সেটিং আপ রিঅ্যাক্ট নেভিগেশন। রিঅ্যাক্ট নেভিগেশন সেট আপ করার জন্য আমাদেরকে ওয়ান্স ইউ হ্যাভ ইনস্টলড অ্যান্ড কনফিগার্ড dependency, you can move to setting up your project to use React Navigation. When using React Navigation, you configure Navigator in your app. Navigator handle the transition between the screens in your app and provide UI such as header, tab and bar etc. So এটা আবার কি জিনিস দেখে আসি। এটা হচ্ছে নেভিগেটর ইউজ করা যায় এভাবে, যে স্ট্যাক নেভিগেশনটা যেভাবে আমরা করে ওইটা বলছে। বাট আমরা একটু স্ট্যাটিক কনফিগারেশনে যাই, যাওয়ার পরে তারা বলতেছে যে ওকে, দ্য ডাইনামিক কনফিগারেশন অ্যালাউস দ্য মোর ফ্লেক্সিবিলিটি, রিকোয়ার্স দ্য মোর বয়লারপ্লেট অ্যান্ড কনফিগারেশন। তো এটা হচ্ছে ডাইনামিকটা, যেটা হচ্ছে নেভিগেশন কন্টেইনার নামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার একদম অ্যাপ্লিকেশনের একদম রুটে যায় আপনি হচ্ছে এটাকে প্রোভাইডারের মতো করে ইউজ করতে পারেন। ওকে, সো এটা করার জন্য হচ্ছে আমরা জাস্ট এটা তো কপি করলাম, তো এখানে গেলাম, এটা হচ্ছে আমাদের রুট ফাইল। কোনটা আমাদের রুট ফাইল হচ্ছে, আমরা যদি অ্যান্ড্রয়েডটা অফ করি, আমরা যদি আইওএসটা অফ করি, আমরা যদি এখান থেকে সবগুলো জিনিস ক্লোজ করে দিই, দেন হচ্ছে আমরা আমাদের রুট যেটা অ্যাপ ডট জেএসএক্স বা টিএসএক্স, এখান থেকে জাস্ট ফুলটা কেটে দিব। কেটে দিয়ে আমরা জাস্ট ইম্পোর্ট করব। প্রথমে আমরা একটা কম্পোনেন্ট বানাই ফ্রম রিঅ্যাক্ট, দেন হচ্ছে আমরা কিছু জিনিস নিব ফ্রম রিঅ্যাক্ট নেটিভ, ঠিক আছে, কারণ সবগুলো জিনিস তো রিঅ্যাক্ট নেটিভ থেকে দেওয়া হয়। ভিউ নিলাম একটা, টেক্সট নিলাম একটা, দেন হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট বানালাম যে অ্যাপ। সো আমরা হচ্ছে একটা অ্যাপ বানালাম। ওকে, যে অ্যাপটার ভিতরে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, মানে কারেক্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যে বেসিক ভিউ এটা। তো এটা যদি আমি এখানে দেখি, এখন আমি যদি আমার প্রজেক্টটাকে স্টার্ট করি, আবার স্টার্ট, এতক্ষণ তো ইনস্টল করছিলাম, এখন স্টার্ট করি একটু, আই দিলাম ফর iOS। ওকে, সে আবার বিল করতেছে, আমরা এটাকে একটু কেটে দিই ফোন থেকে। ওকে ওকে, সে বিল করুক, আমরা একটু দেখি যে এখানে কেমন ইউজ করতে হয়। তো এখানে হচ্ছে আমরা জাস্ট নেভিগেশন কন্টেইনারটাকে, এটাকে কন্টেইনার নামের একটা জিনিস আছে, এটাকে আমরা এখানে ইউজ করব, যেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশন ম্যাপ। এটা থেকে এটা হচ্ছে নেটিভ নেভিগেশন আমাদেরকে দিবে। তো এটা আমরা ইউজ করে জাস্ট এইখানে এসে এই যে নেভিগেশন কন্টেইনারটা আমরা সব কিছুর উপরে দিব। সো আমার যদি হয় ভিউ থাকে, কাট করে জাস্ট ওই নেভিগেশন কন্টেইনারটা দিব। ওকে ওকে, সো ওকে, এটার ভিতরে আমার কপি করা, মানে আমার এন্টায়ার জিনিসগুলো হচ্ছে আমার নেভিগেশন কন্টেইনারের ভিতরে থাকবে। সো যার কারণে হচ্ছে আমার নেভিগেশনটা সে খুঁজে পাবে। তো আমি যদি এবার দেখি একটু এ কি বিল করতে পারছে কিনা, এ এখনো বিল করতেছে, সো বিল করুক, আমরা হচ্ছে এখানে করতে থাকি। তো এটা করার পরে আমরা মেবি দেখবো হচ্ছে একটা নেভিগেশন স্ক্রিন, যেটাতে আমার যে কোডটা আছে কোডটা জাস্ট রান করবে, এটাই। ওকে, দেন হ্যালো হোয়াট রিঅ্যাক্ট নেভিগেশন, নেক্সট স্টেপে আসলাম। আসার পরে তারা বলেছে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর নামের একটা জিনিস আছে, যেটা আমরা ইউজ করি। আমরা স্ট্যাক নেভিগেশন, যে আপনাকে বললাম না, স্ট্যাক নেভিগেশন মানে হচ্ছে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে স্ট্যাক হিসেবে যাওয়া, মানে একটা পর একটা নেভিগেট করা, ব্রাউজ করা। সো এটা করার জন্য আমরা হচ্ছে একটা প্যাকেজ আছে রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশন নেটিভ স্ট্যাক, এটা কি আমাদের ইনস্টল করা আছে নাকি, এটা যদি আমরা একটু দেখি যে রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশন স্ট্যাক, নেটিভ কিন্তু আছে, বাট আমাদের স্ট্যাকটা নাই। ওকে, তো স্ট্যাকটা আমরা করে নিব, বাট স্ট্যাকটা করে নেওয়ার আগে আমাদেরকে ওকে, সো এটা করলে হচ্ছে আমরা এটা পাবো, নেভিগেশন স্ট্যাক যেটা আছে ওইটা পাবো। দেন হচ্ছে ইনস্টলিং দ্য এলিমেন্টস লাইব্রেরি, এটা হচ্ছে কিছু এলিমেন্ট দিবে। দ্য এলিমেন্ট লাইব্রেরি প্রোভাইডস এ সেট অফ কম্পোনেন্ট দ্যাট আর ডিজাইন টু ওয়ার্ক ওয়েল উইথ রিঅ্যাক্ট নেভিগেশন। We will use a few of these component in this guide, so let's install it first.
এটা ইনস্টল করলো, আর এই দুইটা প্যাকেজ সে ইনস্টল করলো, করার পরে হচ্ছে সে করলো কি নতুন একটা নেভিগেশন ক্রিয়েট করলো। এই যে এই হলো সে নেভিগেশন, এটা ক্রিয়েট করলো। এটা ক্রিয়েট করে একটা হোম স্ক্রিন বানালো। হোম স্ক্রিনটা এই নেভিগেশন থেকে সে দিয়ে দিল। তো এখানে আমরা মাল্টিপল স্টেক বানাতে পারি, মানে হচ্ছে একটা থেকে আটটা দিতে পারি। তো এবার দেখা যাচ্ছে একটা হোম, এখানে একটা হোম স্ক্রিন, এই হোম স্ক্রিনের সাথে করলো কি কনফিগার করলো রাউটের ইনিশিয়াল নেম। যদি দুইটা স্ক্রিন থাকে তাহলে আমাদেরকে যে কোনো একটা স্ক্রিনকে ইনিশিয়াল রাউট দিতে হবে, কারণ আমার অ্যাপ্লিকেশন যখন রান হবে তখন একটা স্ক্রিন আসবে, তাই তো। তো কোন স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে এই ইনিশিয়াল রাউটটা ডিফাইন করবে। তো এটা দিলে দেখা যাচ্ছে আমাদের ওই রাউটটা চলে আসবে। তো এরপরে দেখা যাচ্ছে স্পেসিফাইং দ্য অপশনস। আমি চাইলে অপশনও দিতে পারি, মানে আমার নেভিগেশনের উপরে যে টাইটেলটা আছে ওখানে আমি চাইলে টাইটেলটা পাল্টাই দিতে পারি, যে আমার হোম স্ক্রিনের উপরে হোম লেখাটা থাকবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনের এই যে উপরে হোম লেখাটা, এখানে হোমটা থাকবে না, এটা হচ্ছে হেডার। এই হেডারের টাইটেলটা থাকবে ওভারভিউ। তাহলে আমি হচ্ছে এখানে যাই জাস্ট ওই অপশানসে যাই, আমি বলবো যে টাইটেল ওভারভিউ, এভাবে বলে দিলে তার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমাদের বিভিন্ন কিছু করা যায়। লেটস সে এখানে আবার হেডারের স্টাইলসও আছে, সেটা হচ্ছে স্ক্রিন অপশনসে যদি আমি যাই ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, মানে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা টমেটো করে ফেলবে সে। তো এইগুলো করে একটা একটা করে আমি জাস্ট দেখি আমার অ্যাপ্লিকেশন বিল্ড হয়েছে নাকি, এখনও হচ্ছে। আমি জাস্ট সার্ভারটা একটু ওকে আইওএস দিলাম। ওকে সো এটা বিল্ড হতে একটু টাইম নেবে, সরি ফর দ্যাট। এটা টাইম নেবে। দেন হচ্ছে আমরা এখানে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনে কী কী করা যায়। অ্যাপ্লিকেশনের এখানে আমরা বেসিক্যালি করছি কি আমরা একটা কন্টেনার ইউজ করছি, ওই কন্টেনারের ভিতরে আমরা একটা নেভিগেশন ইউজ করছি, ওই নেভিগেশনটা আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রাখছি, এটাই তো। তো এটা হলো একটা জিনিস আমরা করলাম। বাট আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা একটা ইনস্টলেশন চালাতে পারি, যেটা হচ্ছে আমাদের এই প্যাকেজগুলো দরকার হবে আমাদের। এখানে স্ট্যাক করতেছি, তো স্ট্যাকের জন্য আমাদের এই প্যাকেজটা দরকার হবে। ওকে সো এটা নিলাম, এটা নিয়ে জাস্ট এটা সেভ না দিলে বারবার ইনস্টল করতে হয়, পরে দেখা যাচ্ছে যে ফাইলটা পায় না, খুঁজে পরে কাজ করার পরে ফাইলটা আর পায় না। সেভ দিলাম। অ্যান্ড হচ্ছে দেন আমাদের এটাও দরকার আছে, এটা একসাথে নেওয়ার দরকার ছিল। ওকে এটা হয়ে গেছে। দেন হচ্ছে এটা সেভ। তো অ্যাপটাও বিল্ড হয়ে গেছে এখানে, যে অ্যাপ বিল্ড হয়ে গেছে, অ্যাপ স্টার্টিং সাকসেসফুল। যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড একদম উপরেই আসছে, কারেক্ট। তো এটাকে নিচে নামাইতে হলে জাস্ট এখানে একটা স্টাইল নেবেন সিএসএস এর মতো করে, স্টাইল শিট। এটা হচ্ছে রিয়েক্ট নেটিভের স্টাইলিং। আপনি চাইলে এখানেও করতে পারেন যে স্টাইল এইভাবে করতে পারেন, যে আমাদের এই যে সাজেস্ট করছে এটা করলাম, এই যে এটা এখন মাঝখানে চলে আসছে। বাট আমি চাই যে এখানে পারফেক্ট ওয়েতে করতে, স্টাইল ইউজ করে স্টাইল শিট। তাহলে এখানে স্টাইলস, দেন হচ্ছে এই যে স্টাইল শিট। দেন এখানে কন্টেইনারটা আমি জাস্ট আমার ওই স্টাইল যেটা আছে এখানে কন্টেইনার, সরি স্টাইলস ডট কন্টেইনার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা স্টাইলটা হয়ে গেল। রিলোড আর দিলে হচ্ছে রিলোড আর প্রেস করবেন, এটা রিলোড হবে অটোমেটিক্যালি। ওকে আমাদের চেঞ্জেস আসলে না হচ্ছে আমরা যাব এই আমাদের নেভিগেশন তো হয়ে গেছে। নেভিগেশন হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট নেভিগেশনটা ইউজ করব। তো নেভিগেশন ইউজের ক্ষেত্রে জাস্ট একটা আমাদেরকে ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর এই জিনিসটা নিতে হবে। এটা কপি করব, জাস্ট এই জায়গাতে এই জিনিসটা নিতে চাই, ক্রিয়েট নেটিভ স্ট্যাক নেভিগেটর এই জিনিসটা নেব। তো এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে ওরা যেভাবে বলছে আমরা কিন্তু শিখতেছি ওকে আপনাদের সাথে। এটা নিয়ে হচ্ছে এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। দেখেন যে স্ট্যাক লিখে তার একটা ইনস্ট্যান্স সে ক্রিয়েট করছে। তো এটার জন্য আমরা জাস্ট এখানে লিখবো যে স্ট্যাক লেখা দেন হচ্ছে এই যে ক্রিয়েট নেটিভ নেভিগেটর ব্যাস। তো এর একটা স্ট্যাক এসটা বল হাতে দিয়ে যেহেতু একটা এখানে একটা কম্পোনেন্ট রিটার্ন করবে সে, তো এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের এই স্ট্যাকটা আমরা ইউজ করতে পারবো এবার। তো এটা ইউজ করার জন্য হচ্ছে সিম্পল কোড এইটা stack.navigator stack.screen এগুলো ইউজ করব। তো
তো এইখানে আসার পরে এটা তো ইউজ করলাম, দেন হচ্ছে আমরা এইখানে জাস্ট বলবো যে স্টাক ডট নেভিগেটর। ওকে, নেভিগেটর ওকে, দেন চিলড্রেন লাগবে নেম, একটা হোম দেওয়া, একটা ডিটেল দেওয়া। দুইটা স্ক্রিন যত সে চাচ্ছে আমরা দুইটা স্ক্রিন বানাই ফেলি। আমাদের এসআরসিতে এখানে একটা ফোল্ডার করি, যে ফোল্ডারের নাম হচ্ছে স্ক্রিনস। স্ক্রিনস নামে অলরেডি একটা ফোল্ডার আছে, সরি ফর দ্যাট, একটা ফোল্ডার আছে। এখানে জাস্ট আমরা লিখবো যে হোম ডট টিএসএক্স, এটা আমাদের হোম। এখানে জাস্ট ওই যে ইম্পোর্ট রিয়াক্ট নেটিভ রিয়াক্ট, দেন হচ্ছে জাস্ট হোম একটা কম্পোনেন্ট, দেন আমরা ডিফল্ট হোমটাকে জাস্ট পাঠিয়ে দিলাম কপি করে। আরেকটা স্ক্রিন নিব, যে স্ক্রিনটার নাম হবে ডিটেলস ডিএসএক্স। তো এটা হলো সেই ডিটেলস, এখানে জাস্ট কম্পোনেন্টের নাম ডিটেলস হবে, এইখানেও ডিটেলসই হবে। এখানেও দিলাম যে ডিটেলস স্ক্রিন হেয়ার দিয়ে দিলাম। এগুলো আমি সেমিকোলন দেওয়া পছন্দ করি, কারণ এখানে স্টেটমেন্ট শেষ। তো এটা গেল দুইটা স্ক্রিন বানানোর পরে আমরা আবার আমাদের অ্যাপে ব্যাক আসবো, রুটে অ্যাপে ব্যাক এসে এই স্ক্রিনগুলো আমরা ইম্পোর্ট করে নেবো। যে আমাদের স্ক্রিনগুলো তো এখানে আছে, হোম স্ক্রিন একটা, ডিটেল স্ক্রিন। তো স্ক্রিনটা যেহেতু আমি বারবার নিতে হচ্ছে, সো আমি করবো কি, এখানে একটা স্ক্রিনসের এখানে একটা ইন্ডেক্স ফাইল করে নেব, ইন্ডেক্স ডট টিএস, এই ফাইলটা করে নিব। এই ফাইলটা এগুলোর দায়িত্ব নেবে। ওকে, সো এগুলোর দায়িত্ব কেমনে নেবে, এগুলো হচ্ছে ডিফল্ট করা আছে। তো এগুলো জাস্ট এখানে বলবো যে এক্সপোর্ট ফ্রম ডট স্ল্যাশ হোম। তো হোম থেকে যেহেতু নিচ্ছে সেহেতু বলবো যে ডিফল্ট অ্যাজ হোম, দেন এক্সপোর্ট আরেকটা ডিটেলস, তো ডিটেলসের ভিতরে থাকবে হচ্ছে ডিফল্ট অ্যাজ ডিটেলস। তো ডিটেলস যেহেতু দেওয়া হচ্ছে, তো এগুলা এই দুইটা ফাইল এখন এখান থেকে ডিরেক্টলি পাওয়া যাবে। দেন আমি যদি এখানে FTSX আসি, আমি জাস্ট এগুলো কেটে দিব, আমি ইম্পোর্ট করে জাস্ট এখানে ফ্রম লেখা জাস্ট আমি বলবো যে কি আমার ডট স্ল্যাশ, আমার এখানে জাস্ট একটা স্ক্রিন থাকবে। আমার তো SRC আছে, রাইট, SRC স্ক্রিনস হোম না দিয়ে আমি জাস্ট স্ক্রিনস পর্যন্ত যাব, যাওয়ার পর এখানে আমি হোমও পাবো, এখানে আমি ডিটেলসও পাবো, ডিটেলসও পাবো, দুইটা স্ক্রিন আমি একসাথে পেয়ে যাবো। তো এটা হোম, রিনেম করে দিতে পারি অ্যাজ হোম স্ক্রিন, রিনেম করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এটা করে রিনেম করে দিতে পারি অ্যাজ ডিটেলস স্ক্রিন, কারেক্ট, এটা পেয়ে গেল। তো এখন যদি আমি একটু দেখি, এটা আমাদের হোম। এই যে স্টাক নেভিগেশন যেহেতু ইউজ হয়েছে, সেহেতু হোমের এখানে একটা হেডিং চলে আসছে, উপরে একটা হেডিং চলে আসছে। তো এরপরে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে কিছু জিনিস অ্যাড করছে, ওরা অ্যাড করছে ওদের মতো করে, আমরা জাস্ট চাই এটা হচ্ছে তাদের হোম নেভিগেশন, আমাদের মতো সেম। তো এখানে ইনিশিয়াল রাউট হিসেবে দিতে পারি আমরা, ইনিশিয়াল রাউট হচ্ছে আমাদের নেম, যে আমরা এখানে আছি, তো এখানে আমরা বলতে পারি যে ইনিশিয়াল রাউট নেম হচ্ছে আমাদের হোম। এই হোমের যে নেভিগেশনটা, এটা আমাদের ইনিশিয়াল, মানে আমরা যখন অ্যাপ যখন প্রথমে লোড হবে তখন আমাদের হোমটাই আগে আসবে। ওকে, এটা হচ্ছে ডিফল্টটা। কোথায় চলে গেল, ওকে, এটা আমরা চাই না, এটা নিড দ্যাট। ওকে, দেন এখান থেকে দেখা যাচ্ছে যে নেভিগেট কেমনে করবো আমরা। আচ্ছা, নেভিগেটটার আগে আমরা একটু দেখি যে অপশনসগুলো কীভাবে সেট করে। এখানে একটা অপশন দেওয়া আছে, অপশনস টাইটেল, দেখতে পাচ্ছেন যে আমাদের হোম নেভিগেশনে হোম লেখা, রাইট। তো এটা চেঞ্জ করার জন্য এখানে জাস্ট অপশনস নামের একটা জিনিস, টাইটেল যেটা, এটা চেঞ্জ করেন যে হোম স্ক্রিন দিলাম, সেভ করে। এই যে দেখেন হোমের জায়গায় এখন হোম স্ক্রিন হয়ে গেছে, এই যে এই জিনিসটা, এটা হোম স্ক্রিন হয়ে গেছে। এখন আমি এগুলোতে দেখবো আবার এখানে স্ক্রিন অপশনসও দেওয়া যায়, এই যে স্ক্রিন অপশনস এটা হচ্ছে এই জায়গাতে দিতে পারবেন আপনি চাইলে, এইভাবে হচ্ছে করে আর কি। স্ক্রিনস অপশনসে গেলে আমি এখানে দেখব যে আমার
হেডার স্টাইল দিতে পারি। হেডার স্টাইলে ব্যাকগ্রাউন্ড টমেটো দিয়ে রাখছে, তো হেডার স্টাইলটা আমি জাস্ট এখানে অ্যাড করতে পারবো যে হেডার স্টাইল আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিচ্ছি, দেখা যাক। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে আমি করতে পারি। আবার এখানে হেডার টিন্ট কালারও দেওয়া যায়, যে হেডার স্টাইল তো কালার কি দেওয়া যায় নাকি, কালার কি দেওয়া যায় নাকি, দেওয়া যাবে না মেবি এখানে একটা আছে হেডার টিন্ট কালার, এটা হচ্ছে আপনার লেখার কালার। হেডারের এখানে যে লেখাটা আছে না, এই হেডার টাইটেলটার কালার। সো এটা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা একটু নেভিগেট থ্রু বিটুইন করব, মানে একটা থেকে আরেকটাতে নেভিগেট করব। তো মুভিং বিটুইন স্ক্রিনে যাব, পরের যেই ডকুমেন্টটা এখানে গেলে আমি দেখতে পারবো যে উইন্ডো ডট লোকেশন আমরা ওয়েবে করতাম, বাট মোবাইলে আমরা যেটা করি যেটা হচ্ছে নেভিগেট টু এ নিউ স্ক্রিন, যেখানে আমরা ইউজ নেভিগেশন ইউজ করি। ইউজ নেভিগেশনটা কোথা থেকে ইউজ করি, এটা ইউজ করি হচ্ছে আমাদের ওই রিয়াক্ট নেভিগেশন নেটিভ থেকে। তো এটা যদি আমরা করতে চাই, লেটস সে আমি হোম থেকে ডিটেলে যাব। তো হোম থেকে ডিটেলে যাইতে হলে আমরা জাস্ট হোম স্ক্রিনে যাব, এখানে জাস্ট ওই প্যাকেজটা, যে প্যাকেজটা আমার দরকার ওই প্যাকেজটা এখানে নিয়ে আসবো, যে আমাদের ওই রিয়াক্ট নেভিগেশন নেটিভ, এইটা থেকে আমরা নিয়ে আসবো ইউজ নেভিগেশন। এটা একটা হুক, যে হুকটা আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে জাস্ট কনস্ট্যান্ট নেভিগেশন ইউজ নেভিগেশন, তো এই হুকটার মাধ্যমে আমরা এখানে বলবো একটা বাটন থাকবে আমাদের। লেটস সে এখানে রিয়াক্ট নেটিভ থেকে আমরা একটা বাটন নিয়ে আসবো, ঠিক আছে, একটা বাটন, যে বাটনটা আমরা এখানে বলবো যে উই হ্যাভ এ বাটন, সরি ফর দ্যাট, উই হ্যাভ এ বাটন, যে বাটনটা আমাদের ফরম্যাট করে নিলাম, যে বাটনটার ভিতরে থাকবে, এটা ভিতরে কিছু না, এটা এভাবে সিঙ্গেল একটা বাটন, যে বাটনের টাইটেল থাকবে, টাইটেলটা হবে গো টু ডিটেলস স্ক্রিন। এটা হচ্ছে আপনাকে ডিটেল স্ক্রিনে নিয়ে যাবে। তো ডিটেল স্ক্রিনে যাওয়ার জন্য আমাদের তো হচ্ছে অন প্রেস নামের একটা জিনিস লাগবে, অন ক্লিক যে বলি না আমরা রিয়েক্টে, তো রিয়েক্ট নেটিভ হচ্ছে অন প্রেস। তো অন প্রেস করে আমরা নেভিগেশন যে হুকটা আছে ওটা ইউজ করে টপ নেভিগেট করব আমরা ডিটেল স্ক্রিনে। তো ডিটেলস যে স্ক্রিন, এই স্ক্রিনটা গ্রেট। তো এইটা আমি একটু দেখি যে এখান থেকে কীভাবে যাওয়া হয়। তো নেভিগেশন ডট নেভিগেট ডিটেলস, তো ডিটেলস আমাদের ওইটার নাম কি ডিটেল কিনা দেখতে হবে, আমাদের স্ক্রিনটার নাম কি ডিটেলস কিনা, ডিটেলস, এটা কপি করে এক্স্যাক্টলি নেমটা সেম হইতে হবে ডিটেলস। তো এখানে একটা এরর দিচ্ছে, ওকে, এইটা মেবি এররটা দেওয়ার কারণ কি, ওকে আমি অ্যাজ এন ইডি রাখলাম, এটা যেহেতু নেভিগেশন ডট নেভিগেট ডিটেলস, এটা তো এভাবেই দেওয়া হয়। সব দেখা যাক, এটা যদি এভাবে কাজ না করে তো অন্যভাবে দিতে হবে। আমরা দেখি যে ক্লিক করি, এটা আমাদের বাটন, তো বাটন একটু ক্লিক করি, ও আমাদের মধ্যে ডিটেলসে চলে আসছে স্টাক নেভিগেশন, মানে একটার উপরে একটা, তো ওই জন্য আমি চাইলে এখন ব্যাকে যেতে পারি। ব্যাকে গেলে আমার ওই যে ব্যাক স্ক্রিন যেটা থেকে আমি আসছি ওটাতে চলে গেছে। আবার চাইলে আমি এটাতে যেতে পারি, এটা হচ্ছে স্টাক নেভিগেশন। ওকে ওকে, মানে একটা থেকে আরেকটাতে গেলাম, তারপর ওটা থেকে ব্যাকে চলে আসলাম, স্টাক নেভিগেশন। দেন আমি দেখব হচ্ছে এইখানে যেহেতু এটা দেখাচ্ছে, এখানে টাইপের একটা ব্যাপার আছে, যার কারণে এটা দেখাচ্ছে যে স্কল আর্গুমেন্ট স্ট্রিং ইজ টাইপ অফ নেভার ওভার অপশনস ভয়েড গিভেন। ওকে 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 তো হচ্ছে এখানে তো ভয়েড কিছু রিটার্ন করতেছে না, ভয়েড। আর এইটা যেটা করতেছে সেটা হচ্ছে এইটা সব ঝামেলা করতেছে, এটা ফিক্স করে নিই, এটা কি প্রবলেম করে। নেভার ইউজ করার জন্য বলতেছে ওরা টাইপ, ওকে নেভার ইউজ করলাম, নট এ বিগ ডিল। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্কিম মাল্টিপল টাইমস। ওকে অ্যাগেইন আমরা যেতে পারি, এটা দেখাইছে, জাস্ট এগুলো দেখে নেবেন এগুলো মাল্টিপল টাইম কেমনে যায়। আবার পুশ করেও যাওয়া যায়। ওকে নেভিগেশন ডট পুশ, তো পুশটা করে কি, লেটস সি, নেভিগেশন ডট
পুশ একটা আছে, ওইটা দেখি কেমনে করে। ওটা কি এখানে আছে নাকি, দিলাম। আচ্ছা, পুশটাও সেম কাজ করে, সো আমরা আগেরটা ইউজ করলে বেটার, নেভিগেট। তো এরপরে আমরা দেখবো গো ব্যাক। ব্যাক কেমনে যায়, আমি হচ্ছে ডিরেক্টলি ব্যাকে যাব। মনে করেন যে আমি এখান থেকে এখানে আসছি, এই বাটন না, এখানে একটা বাটন থাকবে যেটা দিয়ে আমি ব্যাক টু হোম যাব। তো ওইটার জন্য আমি জাস্ট ওই ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার পরে আমি এখানে একটা নেভিগেশনটা আমাকে এখানেও নিয়ে আসতে হবে। আমি হচ্ছে রিয়াক্ট নেভিগেশন, নেভিগেশন স্ল্যাশ নেটিভ। তো এখান থেকে এই প্যাকেজ থেকে জাস্ট আমি ইউজ নেভিগেশন, এই হুকটা নেভিগেট করার জন্য এই হুকটাই আছে, নেভিগেশন, ইউজ নেভিগেশন হুক। ওকে, তো এই ইউজ নেভিগেশন আমি এখানে সেম ওই হোমের বাটনটা এখানে ইউজ করব, কপি পেস্ট, আর এখানে জাস্ট বাটনটা পাচ্ছে না, তো এখানে বাটন, আর এখানে ফরম্যাট। ওকে, গ্রেট। আর এখানে আমি যাব হচ্ছে কোথায়, এখানে নেভিগেটটা করা লাগবে না, লোকেশন বলা লাগবে না, বললে বলতে পারেন, বাট আমি এখানে জাস্ট একটা ইজি হ্যান্ড অন মানে হ্যান্ডস অন আছে, মেথড আছে, গো ব্যাক। এই মেথডটা ইউজ করলে ব্যাকে চলে যাবে। আর এখানে টাইটেল হিসেবে ইউজ করবেন যে গো ব্যাক টু ইউর স্ক্রিন, গো ব্যাক টু ইউর হোম স্ক্রিন, ব্যাস। এইটা দেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে গো ব্যাক টু হোম স্ক্রিন দিলে ব্যাকে চলে আসছে, আবার দিলে আবার ডিটেলে আসলাম, ডিটেল থেকে আবার ব্যাকে আসলাম। তো এটা হলো ব্যাকটা। এখন কথা হচ্ছে যে আপনার নেক্সট কি হবে, পপ টু। বাট পপ টু নামের একটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনি ক্লিক করলে সেটা হচ্ছে পপ করে নিয়ে যাবে আপনাকে, ইনস্টিটিউট অফ এভাবে নিয়ে নেয় যে আপনাকে পপ করে নিয়ে যাবে। সো এটা দেখে নেবেন। সো পাসিং প্যারামিটারস টু দ্য রাউটে আমরা চাইলে কোনো একটা প্যারামিটার পাস করতে পারি, যে আপনার নেভিগেট করবেন তো ডিটেলসে, নেভিগেট করার সময় আপনি একটা আইডি আর হচ্ছে আপনার একটা ডাটা পাঠিয়ে দিলেন, ওইটা এই নেভিগেট থেকে ওই নেভিগেটে চলে যাবে। তো এটা আপনি দেখতে পারেন কীভাবে করে। দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে একটু নেস্টেড নেভিগেট করা যায়। ওকে, গ্রেট। আমরা একটু দেখতে চাচ্ছি যে বটম ট্যাপ নেভিগেশনটা কেমনে নিয়ে আসে, এটা দেখতে চাচ্ছি একটু, মানে এই জিনিসটা কেমনে নিয়ে আসে এটা একটু দেখবো। সো এটা দেখার জন্য আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি। দেন আমাদেরকে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে, এটা হচ্ছে প্যাকেজ, এটা কপি করলাম, কপি করে দেন আসলাম আগের মতো এখানে আসলাম, জাস্ট সরি ফর দ্যাট, কপি, দেন এখানে আসলাম, পেস্ট, এন্টার। সরি আমি সেভ করতে বললাম, সেভ। ওকে, সো এখন এইটা হচ্ছে আমাদের ইনস্টল হবে। বটম ট্যাপটা হচ্ছে আপনি জানেন, যেটা হচ্ছে বটমে মানে একদম নিচে হচ্ছে একটা নেভিগেশন আসবে, যেখানে কিছু আইকন থাকবে, ওখান থেকে আপনি বিটুইন স্ক্রিনে যেতে পারেন, যে কোনো স্ক্রিনে চাইলে নেভিগেট করতে পারেন। সো এটা আসার পর একটু রিলোড দিই মেবি। ওকে, তো এখন এটা যেহেতু চলে আসছে, এখন এটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো ইউজ করার জন্য লেটস সে আমার কাছে হচ্ছে এভাবে হচ্ছে এটা ইউজ করতে হয়। লেটস সে এভাবে আমরা এটা ইউজ করব। আমার এখানে আমার যে হোমটা আমি করছি এখানে একদম রুটে যেটা আমি করছিলাম, এখানে জাস্ট আমাকে এইটা নিতে হবে, এইটার যে স্ট্যাক এটা নিতে হবে। আমি বলবো যে স্ট্যাক, তো আমি স্ট্যাক ইউজ করব, ট্যাব ইউজ করবো আমি এখানে স্ট্যাকের পরিবর্তে। আমি জাস্ট বটম ট্যাব নেভিগেটর এটা দিলাম, এটা দিয়ে এখন আমার যেটা করছিলাম সিমিলারলি জাস্ট ট্যাব হবে, এখানেও ট্যাব হয়ে যাবে, আর ট্যাব স্ক্রিন হবে বাকিগুলো, ইফ আই এম নট রং। হ্যাঁ, ট্যাব স্ক্রিন হবে, জাস্ট নামটা চেঞ্জ, ট্যাব স্ক্রিন এইভাবে হবে। দেখেন এই যে দুইটা ট্যাব আসছে, এখানে একটা, এখানে একটা। এটাতে ক্লিক করলে এটাতে আসে, এটাতে ক্লিক করলে এটাতে আসে, দুইটা ট্যাব আসছে। এখন এটাতে আইকন কীভাবে অ্যাড করা যায়, সো আইকন সেট করার জন্য মেবি এখানে একটু দেখতে হবে যে আইকনস হাউ টু অ্যাডিং। টাইটেল, ওকে। সো অপশনস দিয়ে আমরা মেবি আইকন ইউজ করতে পারি, যে অপশনসে
টাইটেল থাকতে পারে, ট্যাব বার লেভেল থাকতে পারে, টাইটেলটা চেঞ্জ করা যায়, ট্যাব বার লেভেল চেঞ্জ করা যায়, লেভেল পজিশনটা করা যায়, বিলো আইকন, এই তো বিলো আইকন এখানে দেওয়া আছে, এই তো। আর হচ্ছে লেভেল পজিশন বিলো আইকন, লেটসে মানে আইকনের বিলোতে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেলটা আর কি। ট্যাব লেভেল আইকন, ট্যাব বার আইকন, এই যে এটা হচ্ছে ট্যাব বার আইকন, এটা এভাবে ইউজ করা যায়। আবার চাইলে ট্যাব বার আইকনের যে ব্যাজগুলো ইউজ করা যায়, কতগুলো মেসেজ বা ইয়ে আসছে, এগুলো ইউজ করা যায়, বাট আমরা ইউজ করতে চাই হচ্ছে সিম্পলি আইকনস। দ্যাটস ইট। আমরা আইকন ইউজ করতে পারি কিনা দেখি। তো আমাদেরকে আগে লিখতে হবে যে অপশনস, আমরা আইকন আগে নিয়ে আসতে হবে। রিয়েক্ট নেটিভের একটা লাইব্রেরি আছে, রিয়েক্ট নেটিভ আইকনস, রিয়েক্ট নেটিভ আইকনস। সো এখানে যদি যাই, রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকন নামের একটা প্যাকেজ আছে, ওইটাতে ঢুকলাম। এইটা তো এইটা প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টলেশন কি করা আছে কিনা দেখি প্রজেক্টে। প্যাকেজ ডট জেসন রিয়েক্ট নেটিভ সার্চ করে দেখি, রিয়েক্ট নেটিভ অথবা ভেক্টর আইকন, না ভেক্টর বলতে কিছুই নেই। তো এইটা ইনস্টল করতে হবে। সো ইনস্টলেশনের জন্য ব্যাকে যাই, রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকন npm প্যাকেজ এখানে আছে, খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। 3 মাস আগে একটা আপডেট আসছে, সো খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে এটা। এটাকে জাস্ট ইনস্টল করে নিব, কপি অ্যান্ড এখানে আসবো। আসার পরে এই জায়গাটাতে আমার একটা টার্মিনাল খালি আছে, এখানে জাস্ট এটা ইনস্টল করব। এইটা ইনস্টল হওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে মেবি এই যে এখানে চলে আসছে রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকনস। তো আমি এখন আইকনস পেয়ে গেলাম। আইকনস পাওয়ার পর আমি ট্রিলোড দিলাম আর এখানে আসলাম, আর এখান থেকে ব্যাকে যাই, আমি হচ্ছে আইকনসগুলোতে আসলাম। আইকনে জাস্ট সার্চ দিলাম যে হোম আইকন কোনটা আছে ভালো। তো এটা হচ্ছে হোম আইকন। তাদের অনেক ক্যাটাগরি আছে, ফন্ট অসাম থেকে শুরু করে পন্টিস টু, তারপর হচ্ছে ফাউন্ডেশন, আইকনি আইকন, ম্যাটেরিয়াল, কমিউনিটি আইকন, সো অনেক আইকন। বাট আমি এখানে সিম্পল এন্ড আইকন যেটা আছে এটা ইউজ করব। এখানে এন্ড আইকন, সো এইটা যদি এন্ড আইকন যদি আমি ইউজ করতে চাই, সো মেবি এন্ড আইকনের নাম হচ্ছে হোম দেওয়া, সো আমি এন্ড আইকনটা ইউজ করবো। লেটস আমি এখানে আসলাম। আসার পরে আমি জাস্ট সিম্পলি এখান থেকে নিয়ে নেব যে আমার আইকন রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকনস। ওকে, সো এটা এন্ড ডিজাইন, সো এটা পাচ্ছে না খুব কেন, সো এটা পাচ্ছে না। মেবি রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকনস আমি আবার সেভ করে দিই। নেভার ইউজড, আচ্ছা ওকে। এন্ড ডিজাইন, এখানে জাস্ট আইকনের এখানে আসলাম, ট্যাবটা ঠিক করি একটু। অপশনস তো দিলাম যে টাইটেল, ট্যাব বার আইকন, ট্যাব বার আইকনে জাস্ট এভাবে হোমটা অ্যাড করে দিলাম। তো এখানে মেবি টাইপ পাচ্ছে না বা অন্য কিছু পাচ্ছে না। npm এখানে কোনো টাইপ আছে নাকি, ইনস্টল সেভ ট্যাব, ইয়েস মেবি টাইপটাই পাচ্ছে না। টাইপ নামের একটা প্যাকেজ আছে টাইপ স্ক্রিপ্টের সাথে, এই প্যাকেজটা মেবি কাজে দেয়। ইয়েস, এই প্যাকেজটার জন্য হচ্ছে সে এতক্ষণ হচ্ছে এই জিনিসটা পায় নাই। দেন হচ্ছে আমাদের এন্ড ডিজাইন নামের মেবি কিছু পাচ্ছে না, সো ওকে। তো এটা ট্রাবল শুট করতে হবে, করছি এন্ড স্টার্ট দিয়ে আবার লেটস স্টার্ট অ্যাপ্লিকেশন अगेन। এটাকে একটু কেটে দেই। অ্যাপ্লিকেশন স্টার্ট হইতে হইতে আমি একটু দেখে ফেলি যে ইউজিং ভেক্টর আইকনস ফর রিয়েক্ট নেটিভ, এভাবে কিন্তু করবেন সবসময় কাজ। হ্যাঁ, যদি হচ্ছে সবসময় ভিডিও দেখতে থাকেন বা কারোর ফলো করতে থাকেন বা কারো কোর্স করেন, কিন্তু প্রফেশনাল হবেন না। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো যে নিজেরা যাতে করতে পারেন। আমি আপনাদেরকে এভাবে মুখস্থ না করায় বিভিন্ন ডকুমেন্ট ঘাইটা দেখাচ্ছি, মানে আপনি এভাবে করবেন। আর কাজ মূলত এভাবে মানুষ করে।
কোনো একটা ভার্সন নতুন আপডেট আসলে বা কোনো একটা প্যাকেজ বা কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে যখন আপনি কাজ করবেন ফার্স্ট টাইম, তো আপনাকে কিন্তু টিউটোরিয়াল ভিডিও কেউ দিবে না। সো ওই জন্য আপনি হচ্ছে নিজে নিজে বিভিন্ন রিসোর্স ঘাইটা ইউটিউব না সরি গুগল থেকে বা জিপিটিতেও যাবেন না, হ্যাঁ, কারণ জিপিটিতে আসার আগে কিন্তু তারা একটা প্যাকেজ নিয়ে আসে হচ্ছে আপনার ডকুমেন্টেশন হচ্ছে একটা প্যাকেজ বা একটা লাইব্রেরির মানে বর্ন যে ম্যানুয়াল, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন থেকে দেখে যখন আপনি করতে পারবেন তখন হচ্ছে সবচেয়ে বেস্ট। এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং রিঅ্যাক্ট নেটিভ আইকনস অন ইউর প্রজেক্ট। সো এই ডকুমেন্ট একটু আমরা দেখি কীভাবে তারা ইন্টিগ্রেটটা করে। এখানে আসার পরে দেখতে পাচ্ছি তারা ইনস্টল করছে। ইনস্টল করার পরে জাস্ট এখানে রিঅ্যাক্ট নেটিভ গ্রেডল নামের একটা কনফিগারেশন, এটা করা লাগে না, মেবি এটা করা লাগবে না। এটা যদি করা লাগে করি, নো প্রবলেম। আগে আমরা একটু দেখি যে আমাদের বিলটা কাজ করে নাকি। আর এখানে মডিউল নো হেড এক্সপোর্টেড মেম্বার অ্যান্ড ডিজাইন, তো অ্যান্ড ডিজাইন নামে কিছু নাই। তো আমি এখান থেকে দেখি যে কী কী আছে তাহলে তার কাছে। এখানে অ্যান্ড ডিজাইন নামের কি কিছু আছে নাকি, এইভাবে নিতে হবে নাকি, এইভাবে নিতে হবে তাকে। এভাবে নেওয়া ওইভাবে নেওয়া তো সেমই কথা। আমি যদি এভাবে নিই তাহলে সমস্যা হবে। দেখা যাক কি প্রবলেম হয়। সাকসেসফুলি বিল্ড হয়েছে, রান দ্য প্রজেক্ট আসতেছে, ওকে বিল্ড হচ্ছে। এক্সপোর্টেড জিনিসটা কিন্তু এভাবে করে না। সো আমি এখানে জাস্ট এন্ড ডিজাইন, সরি কি আসতেছে আবার, সরি এন্ড ডিজাইন ডিএ স্ট্রাকচার করলে তারা ডাটা দিচ্ছে না। সো এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। কনফিগারেশনটা করতে হবে যা বুঝলাম। তাহলে আমরা হচ্ছে আইওএসে যাই একটু। সো ইন দ্য ইনফো প্লেলিস্ট পি লিস্ট, ওকে at the fonts under UI font, okay. এটা যদি এই ফাইলটা যদি আমরা একটু দেখতে পাই, আমাদের এইখানে আইওএসে যদি আমি একটু খুলি তাহলে আমার এখানে একটা ফাইল দেখতে পাবো, যেটা হচ্ছে মেবি বিল্ডে প্লেলিস্ট। এই জায়গাতে যদি আমি দেখতে পাই আমার এখানে করতে হবে কি, আমার এখানে ইউআই এই কিটা একটু খুঁজতে হবে, একটা এক্সএমএল এ লেখা, মেবি এক্সএমএল টাইপের জিনিস এটা। ওকে এটা এখানে নাই কিন্তু, কারেক্ট এরকম কোনো কি তাদের নাই। তো আমি এখানে জাস্ট কি অ্যাড করব এটার ভিতরে, অ্যাড করব না, এটার পরেই অ্যাড করব। এটার পরেই হচ্ছে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো এই জিনিসটা কপি, সরি পুরো জিনিসটা কপি দেন হচ্ছে এটা এখানে, এইটা এখানে আসলো আবার ফরম্যাট, এটার কোনো ফরম্যাটার নাই, সরি। এটা আমি এখানে ম্যানুয়ালি করে দিতে পারি, নো ইস্যু অ্যাট অল। সো এইটা হলো আমাদের iOS এর ইন্টিগ্রেশনটা, লিঙ্কিংটা। দেন হচ্ছে আমরা রিঅ্যাক্ট নেটিভ config.js, এটা কোথায় পাবো, রিঅ্যাক্ট নেটিভ। আচ্ছা যে কোনো একটা কনফিগারেশন, মেট্রো কনফিগারেশন হোক বা হোয়াট এভার কনফিগারেশন উই হ্যাভ, লাইক এইটাতে এটা তো করা লাগবে না। আমরা আরেকবার রান করি, এখন মেবি এখন সাপোর্ট করবে। একটু আগের অ্যাপটাকে একটু ডিসেবল করে দিই,
নাও হচ্ছে আমাদের এটা পাওয়া যাবে। আবার একটা লিঙ্ক দিয়েও কপি করা করা যায়, লিঙ্কিং করা যায়। লেটস সে আমরা যদি এটা ইনস্টল করি, এটা আমরা লেটস সে ইনস্টল করলাম, করার পরে হচ্ছে আমাদের লিঙ্কিংটা ডিরেক্টলিও করা যায় একটা কমান্ডের সাহায্যে। সেটা হইল অ্যান্ড্রয়েডের জন্য এইভাবে করবেন, যে ফাইলটা এখানে বলছে গ্রেডেবল ফাইল, ওখানে যাই হচ্ছে একটু দেখবেন কি অ্যাড করা লাগে, এখানে লেখা আছে করবেন। আর iOS এর জন্য তো মাত্র এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো অ্যাড করার জন্য বলতেছে, বাট আমি তো হচ্ছে একটা অ্যাড করছি, যেহেতু যেটা আমার দরকার ওটা অ্যাড করছি, দুইটা বা একটা অ্যাড করছি। এটা হচ্ছে ম্যানুয়ালি যেটা করে ইন্টিগ্রেশনটা এইটা। আবার আপনি চাইলে পড ইনস্টল করতে পারেন, বিট এক্সিকিউট পড মেক সেটআপ লাইক great. সো গাইস, আমাকে মেবি এখন এখানে একটা বিল্ড দিতে হবে, আইকনটা পাইছে, এবার একটা বিল্ড দিতে হবে। যে বিলটা দেওয়ার জন্য আমাকে হচ্ছে এখানে জাস্ট এইটা রিমুভ ডিলিট অ্যাপ, দেন হচ্ছে আমি আবার স্টার্ট দিব, নতুন করে বিল্ড করব। আর এখানে একটা লিঙ্কিং নামের একটা জিনিস আছে, যে লিঙ্কিং রিঅ্যাক্ট নেটিভ ভেক্টর icons. So এখানে যাই, আমরা কি বলছো দেখি। রিঅ্যাক্ট নেটিভ লিঙ্ক নামের একটা জিনিস আছে, লিঙ্কটা করতে হবে ফার্স্টে, ইনস্টলটা করা যাক, দেন হচ্ছে লিঙ্কটা এখানে একটু অফ রাখি, প্রথমে ইনস্টলেশনটা শেষ করি, দেন হচ্ছে আমাদের লিঙ্কটা করতে হবে। লিঙ্কটা না করলে তারা হচ্ছে এই জিনিসটা লিঙ্ক করবে না আর কি। তো এখানে লিঙ্কটা করে দিই, সো npx দিয়ে করতে হবে। সিডি iOS এ ঢুকতে হবে আগে, ঢোকার পরে আমার এআই বলছে ইনস্টল এটা করতে হবে, পডের মধ্যে ইনস্টল করতে হবে। এটা পডে ইনস্টল করলে iOS এটা ইন্টিগ্রেট হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েডের জন্য মানে লিঙ্কটা করে দিলে, অথবা অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েডের যে মডিউলটা আছে অ্যান্ড্রয়েড মডিউল, ওখানে যায় লিঙ্কটা করতে হবে। সো এখান থেকে বের হবো কিভাবে, কি সিস্টেম, how to get back, okay, getting back. এই লিঙ্কটাও কাজ করে, এই লিঙ্কটা কাজ করে, দেন হচ্ছে এই লিঙ্কটার পরে হচ্ছে ওরা গ্রেট ওকে, iOS এ ইনস্টল হয়ে গেছে একটা ডিপেন্ডেন্সি। তাহলে ব্যাক আসি iOS এর ফোল্ডার থেকে। হ্যাঁ, iOS এ ইনস্টল হওয়ার পরে আমরা যদি এখানে যাই, দেখবো যে এই জিনিসটা মেবি ইন্টিগ্রেট হয়েছে আরও একবার। এটাই সে ইন্টিগ্রেট করছে মনে হয় ঘুরে ফিরে, আমি যেটা করছি ম্যানুয়ালি সেটাই করছে। দেন হচ্ছে আমরা এরপরে কি করতে পারি, আমরা লিঙ্কটা করে নিই। লিঙ্কটা করলে কিন্তু আবার যায় ভিতরে কাজ করতে হয় না। তো এইটাও একটা জিনিস, যে লিঙ্কটা জিনিসটা npx এর ভিতর থেকে করতে হয়। ওকে, লিঙ্কটা এখন আর মনে হয় ইউজ হয় না, এখন জাস্ট iOS এর ভিতরে যাই করলে হয়। স্টার্টটা চালাই দিই এবার। স্টার্টের পরে আমরা দেখব এখানে আমাদের যে
এন্ড ডিজাইনটা এটা এখানে আসতে পারে, কারণ আমরা এখানে এন্ড ডিজাইনটা এখানে অ্যাড করছি। এন্ড ডিজাইন গ্রেট গ্রেট iOS রান করুক এবার। মেট্রো সার্ভার ইজ রানিং, iOS will be running again। এটা বিল্ড করে আবার আসবে। ইন দ্য মিন টাইম আমরা দেখবো এখানে আচ্ছা এটা বিল্ডিং হচ্ছে, ইট ইজ বিল্ডিং রাইট। দেন iOS এর জন্য গেল, অ্যান্ড্রয়েডের জন্য যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে সেট আপ অন ইনস্টলেশনে যদি যাই, ইনস্টলেশন ফর iOS হচ্ছে এভাবে করে পড npx পড ইনস্টলটা করলে হচ্ছে পড ইনস্টলটা হয়ে যায়, iOS ডিরেক্টরিতে যায়, যেটা আমরা একটু আগে করছি। দেন হচ্ছে আমাদের এই জিনিসটা ওখানে অ্যাড হয়ে যায়। ওকে, দেন হচ্ছে আমরা করব কি, দেন আমরা করবো আমরা অ্যান্ড্রয়েড সেটআপে কেমনে করবো, অ্যান্ড্রয়েড সেটআপে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড ডট গ্রেডেল ফোল্ডারে যাব, মানে আমাদের অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে iOS এর বাইরে, অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড গ্রেডেল। ওকে, অ্যাপের ভিতরে বিল্ড গ্রেডেল এইটাতে ইন্টিগ্রেশনটা এখানে করতে হবে। এটা একটু গ্রেডেল ফাইল, গ্রেডেল ল্যাঙ্গুয়েজ। এইখানে অ্যাপ্লাই ফ্রম ফাইলস and then edit Gradle, not the Android build Gradle Android app Gradle and add add this line to customize the fonts being copied use এইটা কোন কোন আইকন লাগবে সেটার জন্য এইটা, মানে এক্স্যাক্টলি এই লাইনগুলো আমরা কপি করব। মনোরিপো কনফিগারেশন টেবিল মনোরিপোতে এটা আমাদের নোট মডিউলে এই জিনিসটা থাকতে হবে। নোট মডিউল মানে কি, আপনার এই প্রজেক্টে এটা ইনস্টল করা থাকতে হবে নোট মডিউলের ভেতরে, যে রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকন আর সিরিয়ালে যেতে হবে নাকি একটু উপরের দিকে, এই যে রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকন এটা যেটা আমরা ইনস্টল করছি এটা এখানে আছে, এটা একটা রিয়েক্ট নেটিভের প্রজেক্ট এখানে চলে আসছে। তো এটা একটা প্যাকেজ আর কি, যেটা আইকনসগুলো প্রোভাইড করে। তো এইটা এখানে থাকবে। দেন হচ্ছে এইখানে আমাদের এই বিলটাতে এখানে অনেক কিছু আছে, এখানে জাস্ট আমরা ওই জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করে দিব, লাস্টে বা ফার্স্টে কোনো একটা জায়গায় এখানে জাস্ট অ্যাড করে দিব, ব্যাস এইটা অ্যাড করে দিব। এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে এটা আছে নাকি, এটা একটু দেখতে হবে যে এখানে আছে নাকি, কপি এটা আছে নাকি, এটা নাই। তো আমরা করব কি, এটা পুরোটা নিব, নিয়ে ওখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। দেন আপডেট লুক লাইক দিস, লাইক প্রজেক্টের ভিতরে এটা হবে এইভাবে, এইটা হবে এইভাবে। দেন এটা করার পরে আমাদের সেট আপ ডান হয়ে যাবে। ডান হইলে অটো লিঙ্কিং, যদি অটো লিঙ্কিং সাপোর্ট না করে তাহলে এটা এভাবে করতে হবে কানেকশনটা। দেন macOS via React Native macOS সেটআপ যদি হয়, macOS সেটআপের সময় বান্ডল এক্সিকিউট পড ইনস্টল এইটা দিলে এটা হবে। উইন্ডোজ সেটআপ রিয়েক্ট নেটিভ উইন্ডোজ টু সেট আপ দ্য লাইব্রেরি অন ইউর, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আইকনটা দেখাচ্ছে। তো আইকন যেহেতু দেখাচ্ছে, তাই হচ্ছে আমরা এই আইকনটা নিয়ে আসি। লেটস আমরা যদি একটু এখানে রিয়েক্ট নেটিভ ভেক্টর আইকনসে যাই, তো ডিটেলস নামের কিছু পাই কিনা, ডিটেল। সো ডিটেলের জন্য আমরা একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকনস। সো ম্যাটেরিয়াল আইকনে যদি একটা ডিটেলস পাইছি, এখান থেকে আমরা জাস্ট এইখানে আমাদের যে আইকনটা নিয়ে আসছিলাম এখান থেকে জাস্ট আমরা তো এটা এভাবে করতে পারি, তাই না? এখন বাট মেম্বার হিসেবে সেটা নেয় না। তো আমি যদি এটাকে এইভাবে করি, লেটস সে এটা হচ্ছে ডিফল্ট অ্যাজ এটা নপ, তাহলে আমি হচ্ছে এটাকে আগের মতো রাখবো। দেন হচ্ছে আমি এখানে আর একটা অ্যাড করব, যেটা হবে আমার ম্যাটেরিয়াল আইকনটা। তো এইখানে জাস্ট সিম্পলি আমি বলবো যে ম্যাটেরিয়াল আইকন, এখানে ম্যাটেরিয়াল আইকনটা। দেন ম্যাটেরিয়াল আইকন থেকে আমি সিম্পলি এইখানে এইটাকেও সেম করে দিব। আমি জাস্ট কম্পোনেন্টটা করে দিলাম, কম্পোনেন্টটা করে আমাদের এখানে জাস্ট এইটা যেহেতু এখানে আচ্ছা, এখানে একটা কন্ডিশন দেখাচ্ছে আমাকে এইটা, ব্যাস এইটা হলো আমার সিম্পল
সো আমি এখানে এটা হচ্ছে ইউজ করব অ্যাকাউন্ট ডিটেলসটা। তো অ্যাকাউন্ট ডিটেলসের এখানে আমি জাস্ট এখানে ইনফরমেশনের বদলে অ্যাকাউন্ট ডিটেলসটা ইউজ করে দিব। এইবার দেখেন এই যে আইকনটা চলে আসছে। তো তো এইগুলো আমাদের নেভিগেশন। আবার আপনি চাইলে এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন, আবার এখানেও ডাইরেক্টলি হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের বটম ট্যাপ নেভিগেশন ফর iOS অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য তো দেখালাম আপনাদেরকে। জাস্ট আপনারা লিঙ্কিংটা করে ইনস্টলটা করলেই হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, গুড বাই।